শুরু হতে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। 6 ফেব্রুয়ারি 2025-এ প্রথম ম্যাচটি নাগরপুরের বৃদ্ধ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 2টায় অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত 5 ম্যাচ টি-20 সিরিজে ভারত 4-1 ব্যবধানে বিশাল এক জয় লাভ করেছে। শেষ টি-20 ম্যাচে ভারত 150 রানে ইংল্যান্ডকে বিশাল এক ব্যবধানে পরাজিত করেছে। 3 ম্যাচ ওয়ানডে সিরিজে তারা প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে 6 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তারা 9 ফেব্রুয়ারি এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। ভারত এবং ইংল্যান্ড মধ্যকার 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। এই সিরিজ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির জন্য অনেক দিক দিয়ে কাজে লাগবে। যেমন আমরা যদি 1 নাম্বার দিক ধরি, 1 নাম্বার তাদের দল গঠনের চূড়ান্ত পরীক্ষা। এই যে তাদের যে এখন খেলানো হচ্ছে, এই খেলার মাধ্যমে কারা ভালো খেলছে, কারা খারাপ খেলছে, যারা খারাপ খেলছে তাদেরকে দল থেকে বাদ দেওয়া এবং যারা পারফর্ম করে আসছে তাদেরকে দলে রাখা, এই যে একটা দিক তারা এইভাবে ভালোভাবে বাছাই করতে হবে। দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা কম্বিনেশনকে খুঁজতে চাইবে এবং খুঁজে পাবে। ব্যাটিং অর্ডার, বোলিং কম্বিনেশন এবং ফিল্ডিং এর সামর্থিক পরীক্ষা করা হবে এবং ভারত ও ইংল্যান্ডের নতুন খেলোয়াড়কে সুযোগ দেবে যারা তাদের মেগা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারে। 2 নাম্বার যদি আমরা ধরি, সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অনুষ্ঠিত হবে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ইংল্যান্ডে এবং ভারতের যে কন্ডিশন কিছুটা মিল রয়েছে। আবার স্পিন এবং পেস আক্রমণ কেমন কাজ করবে সেটা বোঝার সুযোগ রয়েছে এই সিরিজের মাধ্যমে। 3 নাম্বার যে সুবিধাটা, সেই সুবিধাটা তারা পাবে আইসিসি র্যাঙ্কিং এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। কেননা ওয়ানডে র্যাঙ্কিং এ উন্নতি করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো গ্রুপে সুবিধা পাবে এবং দুই দলই চাইবে তাদেরকে তাদের যে র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা তারা এগিয়ে নিতে এবং তাদের আত্মবিশ্বাসটা বাড়াতে এবং বড় টুর্নামেন্টের আগে মনোবল বাড়ানোর জন্য সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ হবে। এবং আমরা যদি 4 নাম্বার যে দিকটা ধরি, তাদের যে সুবিধা পাবে সেই দিকটা হচ্ছে মূল খেলোয়াড়দের ফর্ম এবং ফিটনেস যাচাই করা। কেননা এই যে বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কোন প্লেয়ার ভালো খেলবে এবং কোন প্লেয়ার ফিটনেস ঠিক আছে, কে ফর্মে আছে, এগুলা যাচাই বাছাই করা দলের জন্য গুরুত্বপূর্ণ। আর এই সিরিজের মাধ্যমে ভারত এবং ইংল্যান্ড তারা তাদের যে এই যে খেলোয়াড়ের ফর্ম এবং ফিটনেস নিয়ে যাচাই বাছাই করা সেটা সুযোগ পাবে। ইংল্যান্ডের ব্যাটিং তারকা জস বাটলার, জনি বেস্টো এবং ভারতীয় স্পিনার কুলদীপ যাদব যেমন ফর্মে রয়েছেন, তাদের ফর্মটা গুরুত্বপূর্ণ। তারা ফর্মে আছে কিনা সেটা যাচাই বাছাই করার সুযোগ পাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইনজুরি সমস্যা এড়ানোর জন্য একটি সুযোগ পাবে দুই দলই। সুতরাং এই সিরিজটি শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে গুরুত্বপূর্ণ একটা পর্ব হিসেবে কাজ করবে। তাই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার যে সিরিজটা, সেই সিরিজের মাধ্যমে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো সুবিধা পাবে। যদি 5 নাম্বার সুবিধা আমরা ধরি, তাদের মানসিক শক্তি এবং চাপ সামলানোর প্রস্তুতি তারা পাবে। বড় টুর্নামেন্টের আগে কঠিন ম্যাচের চাপ সামলানোর অনুশীলন হবে এবং ইংল্যান্ড ও ভারত দুটোই বড় দলের বিপক্ষে কেমন পারফরমেন্স করে তা গুরুত্বপূর্ণ হবে দুই দলের জন্যই। চেঞ্জিং স্কিল, ডেথ ওভারে বোলিং এবং বোলিং চাপের মধ্যে ফিল্ডিং করার কি নিয়ম, এসব নিয়ে কাজ করার সুযোগ পাবে দুই দলই। সাথে ভারত এবং ইংল্যান্ডের জন্য সিরিজটি শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ নয়, এটা আমি ইতিপূর্বে বলেছি, কারণ এটা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য একটি দল গঠনের একটা বড় সুযোগ পাচ্ছে দুই দলই। সেরা কম্বিনেশন খুঁজে পাওয়া, র্যাঙ্কিং এ উন্নতি এবং ইনজুরি কম্বিনেশন, তরুণদের পরীক্ষা, প্রতিপক্ষ বিশ্লেষণ, সব দিক দিয়ে এই সিরিজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে দুই দলই। কেননা এই সিরিজের পর আর কোনো সিরিজ তারা খেলতে পারবে না, সরাসরি চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফরমেন্স করার জন্য এই সিরিজটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আপনাদের প্রতি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ইন্ডিয়া সাপোর্ট করবেন নাকি ইংল্যান্ড সাপোর্ট করবেন? কোন দলকে এগিয়ে রাখবেন জানাবেন কমেন্ট বক্সে।